নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো দারুণ স্বাদের কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল। কিভাবে বানালাম দেখে নাও। জোড়া ইলিশ নিয়েছিলাম, ডাকাগুলো রান্না করেছি, আর মাথা লেজাগুলো আমি এইভাবে রান্না করি। তার জন্য দুটো ইলিশ মাছের মাথা আর লেজা নিলাম। লবণ হলুদ মাখিয়ে গরম সর্ষের তেলে এপিঠ ওপিঠ বেশ লাল লাল করে ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, আর ভালো লাগলে কমেন্টে জানাবে যে কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের। মাছগুলো বেশ উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিলাম। সেই তেল থেকে একটু তেল একটা বাটিতে তুলে রেখেছি, আর বাদবাকি তেলে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কটা গাটি কচু আর আলু দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। 7-8 কোয়া গোটা রসুন দিয়ে এইভাবে ভেজে নিলে, গোটা রসুন দিয়ে এটা পরে খেতে ভাতের সাথে দারুণ লাগে। ইলিশ মাছে পেঁয়াজ রসুন অতটা যেন ভালো লাগে না, ইলিশের গন্ধটাই দারুণ লাগে, ওই জন্য গোটা রসুন দিয়েছি। এবার হলুদ দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম কিছুক্ষণ সময় ধরে। একটু লালচে করে তারপরে অল্প জল দেব। জলটা দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা ঢেকে রান্না করে নেব হাই হিটে। এই ঢেকে রান্না করার ফলে এই জলটা একদম টেনে আসবে। এবার দেব লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ কম ছিল সেটা দেব। আর এর মাঝেই আমি অল্প লবণ দিয়েছি। ভালো করে মিশিয়ে এই ঝোলটা আরেকটু টানিয়ে নেব। এবার 7-8টা চেরা কাঁচা লঙ্কা দেব। দেখেছো ঝোলটা পুরো টেনে এসছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে মাছের সাথে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার দেব পরিমাণ মতো গরম জল। এইভাবে প্রথমে অল্প জল দিয়ে সেটা টানিয়ে আসলে তারপরে মাছ আর জল দিলে এর টেস্টটা যে দুর্দান্ত হয়। জল দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢেকে লো টু মিডিয়াম আঁচে রান্না করে নেব। এই লো টু মিডিয়াম আঁচে ঢেকে রান্না করার ফলে আলু কচুরমুখীগুলো একদম নরম হয়ে যাবে গলে, অথচ ঘেটে যাবে না। এবার ঢাকনা খুলে লবণ ঝাল চেখে আর একটু লবণ দরকার ছিল দিলাম, আর লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিলাম। সব পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আর একটু রান্না করে নেব। কটা লঙ্কা ফাটিয়ে দেব ঝালের জন্য, সেন্টটা দারুণ আসবে। এবার সব শেষে দেব 1/2 চা চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো। আর কোনো মশলা এই রান্নাতে দেব না। ওই গরম গরম ভাত দিয়ে ঝাল ঝাল এই তরকারি আর তার সাথে গোটা রসুন ভাতে মেখে খেতে যে এত সুন্দর লাগে। এইবার সব শেষে সেই মাছ ভাজার তেল তুলে রেখেছিলাম, সেই তেলটা এই সব শেষে দিলাম। দিলে এই তেলের মধ্যে ইলিশ মাছের যে ভাজার সেন্টটা, মাছের সেন্টটা দারুণ লাগে। এইভাবে তরকারিটা আরও স্বাদ বেড়ে যায়।